বরাক উপত্যকার পাতারকান্দি কেন্দ্রে কংগ্রেসের টিকিট প্রত্যাশী হিসাবে নাম উঠে আসছে প্রতাপ সিনহা পিলু। তিনি দলের জমি স্তরের কর্মকাণ্ডে বিশেষভাবে সক্রিয় রয়েছেন। স্থানীয় কংগ্রেস নেতৃত্বের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ এবং সম্প্রদায় ভিত্তিক সমর্থন তাকে একটি শক্তিশালী প্রার্থী হিসাবে গড়ে তুলেছে। আসাম কংগ্রেসের একটি অংশ মনে করছে যে তার মতো তরুণ এবং সক্রিয় নেতা দলকে পুনরুজ্জীবিত করতে পারে পাতারকান্দি আসনে, কারণ বর্তমানে পাতারকান্দি আসনে রয়েছে বিজেপির আসাম সরকারের ক্যাবিনেট মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। আসামের পাতারকান্দি বিধানসভা কেন্দ্র থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের টিকিট প্রত্যাশী প্রতাপ সিনহা পিলু স্থানীয় রাজনীতিতে একটি উদীয়মান নাম। বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের এই নেতা দলের কর্মীদের নেতৃত্বে একটি অনন্য প্রতিবাদী যোগ দিয়ে দলীয় ঐক্য এবং সামাজিক কাজকর্মের মাধ্যমে নিজেকে ইতিমধ্যে যোগ্য হিসাবে প্রমাণ করে তুলেছে। আসন্ন 2026 বিধানসভা নির্বাচনে তিনি কংগ্রেসের টিকিটের জন্য দাবি করেছেন, যা তার সক্রিয়তাকে আরও জোরদার করে তুলছে। সম্প্রতি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাতারকান্দিতে তিনি বস্ত্র বিতরণ কার্যসূচিতে অংশ নিয়ে সামাজিক দায়িত্ব পালন করে গিয়েছেন। এই কর্মসূচিতে তিনি স্থানীয় অভাবী মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করে মানবিকতার পরিচয় দিয়েছেন। তার তার জনসমর্থন আরও এক ধাপ বাড়িয়ে গিয়েছে। করিমগঞ্জ জেলার এই নেতা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে দলের মধ্যে বৈচিত্র্যময়তা বজায় রাখার চেষ্টা করে যাচ্ছেন। প্রতাপ সিনহা পিলু পাতারকান্দি কেন্দ্রে থেকে জোর প্রচার চালিয়ে যাচ্ছেন 2026 বিধানসভা নির্বাচনের প্রার্থিত্ব প্রদানের আশায়। তিনি গত 5 বছর থেকে এক নাগাড়ে সংগঠনের কাজ করে যাচ্ছেন। স্থানীয় সচিন সাহু 2021 বিধানসভা নির্বাচনে কংগ্রেসের মহাজোটের প্রার্থী হয়ে নির্বাচনে হেরে যান। তারপর থেকে প্রতাপ সিনহা পিলু সংগঠনকে আঁকড়ে ধরে রেখেছেন পাতারকান্দি।